পানিহাটিতে ফের টাকা নিয়ে জুলুমবাজি এবং আবাসনের আবাসিকের থেকে ৬০,০০০ টাকা চাওয়ার অভিযোগ উঠছে এবং এই অভিযোগ করছেন আবাসনের পক্ষ থেকে কমিটির বিরুদ্ধে টাকা না দিলে তালা এবং সিসিটিভি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনা তদন্তে খড়দহ থানার পুলিশ। পানিহাটিতে ফের এই যে পুজোর চাঁদা, মূলত পুজোর চাঁদা নিয়েই এই গন্ডগোল। আবাসনের আবাসিকদের থেকে ৬০,০০০ টাকা চাঁদা চাওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। যদি এই টাকা না দেওয়া হয় তাহলে সিসিটিভি খুলে নিয়ে যাওয়া হবে, তালায় নিয়ে চলে যাওয়া হবে, এমনটা বলা হয়েছে। অর্থাৎ এক প্রকার হুমকি দেওয়া হয়েছে, টাকা না দিলে তালা এবং সিসিটিভি খুলে নিয়ে যাওয়া হবে, টাকা না দিলে তালা এবং সিসিটিভি খুলে নিয়ে যাওয়া হবে বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। পানিহাটিতে ফের এই পুজোর চাঁদা নিয়ে যে অভিযোগ উঠছে এবং আবাসনের আবাসিকের থেকে ৬০,০০০ টাকা চাওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, পানিহাটির যে খবর উঠে আসছে ক্লাবের পক্ষ থেকে এক প্রকার হুমকি তো বলা চলে সেক্ষেত্রে। হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পানিহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যে শিশিরকুঞ্জ আবাসন রয়েছে সেখানে একটি কমিটি রয়েছে এবং যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ী কিন্তু গ্রাউন্ড ফ্লোরটি গত ১ মাস আগে কিন্তু রেজিস্ট্রি করেছেন। ফলত তিনি যখন তার নিজস্ব ফ্ল্যাট, যে কেনা ফ্ল্যাট, সেখানে যখন তিনি প্রবেশ করতে যাবেন সেই সময় সেই কমিটির লোকেরা দেখা যায় তাকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? কারণ যখন ব্যবসায়ী জানতে চান তখন পরিষ্কারভাবে বলে দেওয়া হয় আপনাকে ৬০,০০০ টাকা দিতে হবে। তখন ব্যবসায়ী জিজ্ঞাসা করে যে কেন আমি ৬০,০০০ টাকা দিতে যাবো? কমিটির লোকেরা বলেন যে মেনটেন্যান্স চার্জ। বলছে আমি তো গত মাসে ফ্ল্যাট রেজিস্ট্রি করলাম, তার বদলে এত টাকা মেনটেন্যান্স চার্জ কখনো কি হতে পারে? এই দাবি পুরোপুরি অযৌক্তিকপূর্ণ বলে দাবি করে ব্যবসায়ী এবং তখনই তার উপরে অকথ্যভাবে অত্যাচার করা হয় এবং মেন্টালি ফিজিক্যালি তাকে হ্যারাসমেন্ট করা হয় বলে অভিযোগ রয়েছে ফ্ল্যাট কমিটির বিরুদ্ধে। এবং জোর করে সেই ৬০,০০০ টাকা না দেওয়ার ব্যবসায়ী তার ফ্ল্যাটের যে গ্রাউন্ড ফ্লোর, যেটা তার নিজস্ব কেনা এবং রেজিস্ট্রি করা, সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তালা লাগিয়ে দেন সেই ফ্ল্যাট কমিটির লোকেরা এবং এটাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং খড়দহ থানায় কিন্তু অভিযোগ দায়ের করে সেই ব্যবসায়ী। পরবর্তী যখন ফ্ল্যাট কমিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তখন সংবাদ মাধ্যমকে ফ্ল্যাট কমিটি বলে যে এখন এই বিষয়টি কোর্টের বিচারাধীন রয়েছে, ফলত ব্যবসায়ী যদি কিছু অভিযোগ থাকে সেটা গিয়ে কোর্টে গিয়ে বলতে বলি। তবে বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।